ভোগ, সুখ, ঐশ্বর্য, সম্পদ, ষড়রিপু, আর্ট অ্যান্ড কালচার ইত্যাদি বহুবিধ তথা মায়াবাদ, ইলিউশন এবং সমগ্র কলিযুগের যে মেইন চালিকা শক্তি প্ল্যানেট অর্থাৎ শুক্র এবং তার যে ডিসাইপল রাহু এবং এদের যে ইনহেরিটেড বল প্রদানকারী ক্ষমতা অর্থাৎ মঙ্গল, এই তিনজনের কম্বিনেশনই উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ স্যাটার্ন অ্যান্ড বৃহস্পতি আমাদের এন্টায়ার কলিযুগ পরিচালিত হয়, যেখানে মেইন ইলিউশন বা মায়াবাদের কাজটা করে হচ্ছে ভেনাস। সেই ভেনাস এখন মীন রাশিতে রয়েছে এবং মীন রাশিতে আগামী সেই 2 তারিখ বকরি হতে চলেছে পরবর্তী 41 দিনের জন্য। এই বকরি অবস্থায় শুক্রের অর্থাৎ মীন রাশিতে থাকাকালীন বকরি অবস্থায় সে 3টে ইভেন্টের সম্মুখীন প্রাইমারিলি হবে। প্রথম, বকরি হয়ে সে বুধের সংস্পর্শে আসবে 12 তারিখ। আমি জাস্ট আগের অনুষ্ঠানে বলে দিলাম, তো 22 তারিখ আজকে রাতে আমি অনুষ্ঠান করছি। তো বুধের সংস্পর্শে আসবে 12 তারিখ এবং তার মোটামুটি 4 দিন আগে থেকেই নবাংশগত পোস্টিং প্রায় এক হয়ে যাবে। সুতরাং বকরি বুধ এবং বকরি শুক্র একসাথে থাকবে, রাহুর ইনফ্লুয়েন্সে থাকবে এবং স্যাটার্ন ওই মাসের এই মাস মার্চ মাসের শেষের দিকে 29 তারিখ সে চন্দ্রকে সাথে নিয়ে মীন রাশিতে প্রবেশ করবে এবং রবি 14 তারিখ মীন রাশিতে প্রবেশ করবে। সুতরাং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ মেনি প্ল্যানেটস শুক্র এখানে থাকবে। তো তার ফলে তার সামগ্রিক প্রকৃতি নিয়ে আলোচনা করবে এবং লগ্নভিত্তিক যে অবস্থান সেটা নিয়েও বলবো। তো আমি আগে টাইমিংটা বলিনি, সেটা হচ্ছে শুক্র পাইসিসে এন্টার করেছিল মীন রাশিতে, সেটা হচ্ছে 28শে জানুয়ারি সকাল 6:40 এবং ভেনাস রেট্রো হবে রেট্রোগ্রেড হবে 2-3-2025 ভোরবেলা 5:12 তখন যে দূরত্ব কৌণিক দূরত্ব শুক্র মীন রাশিতে অতিক্রম করবে সেটা হচ্ছে 16°38'53" এবং তারপরে সে নিচের দিকে নামবে এবং ডাইরেক্ট হবে যে দিন সেটা হচ্ছে 13ই এপ্রিল 13/4/2025। এটিও সকালবেলা 5:45 এবং সেই সময় শুক্র যে দূরত্ব পর্যন্ত নামবে সেটা হচ্ছে 26 মিনিট 30 সেকেন্ড। তার মীন রাশি এবং কুম্ভ রাশির যে লাইন অফ ডিভাইডেশন আছে তার একেবারে ওপরে শুক্র দাঁড়িয়ে থাকবে, বৃহস্পতির নক্ষত্রেই থাকবে। তো তার বকরি গতিতে শুক্র প্রায় যে দূরত্বটা আসবে সেটা 16°12' মতন। তো তুঙ্গ থাকবে কিন্তু বকরি থাকবে। তো তার ফলে তার বকরি ফেজটা, আমরা মার্গী ফেজটা নিয়ে আলোচনা করেছি, বকরি ফেজটা নিয়ে আলোচনা করব। প্রথম কতগুলো জিনিস জেনে রাখুন। গ্রহ যখন বকরি হবে সে তার নির্দিষ্ট কক্ষপথে এবং নির্দিষ্ট যে রাশিতে সে অবস্থান করবে আমাদের আকাশে অ্যাস্ট্রোলজিক্যালি তো আমরা সেটা তো ডিভিশন রয়েছে এবং ঠিক একইভাবে একদম আমাদের যে মহাকাশ বিজ্ঞান যে সেলেস্টিয়াল ফিজিক্স তারাও পৃথিবীকে আমাদের সৌরজগৎকে 12টা রাশিতে ডিভাইড করে দিয়েছে। ওখানেও কিন্তু একইভাবে উচ্চারণ হয়, বাট দুটোর ইন্টারপ্রিটেশনটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়। তো শুক্র এখন মীন রাশিতে অবস্থান করছে। তো মীন রাশিতে অবস্থান করে পৃথিবী থেকে এখন সে সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্বে থাকবে এই রাশিতে পৃথিবীর সাপেক্ষে, অন্তত এই গোচরের মধ্যে বর্তমান প্রেজেন্ট স্টেটাসে। এবং সেটা কবে থেকে থাকবে? সেটা 2 তারিখ থেকে থাকবে। 2 তারিখ থেকে সব থেকে কাছাকাছি গোচরে দূরত্বের মধ্যে পৃথিবী থেকে শুক্রের যে দূরত্ব আছে সেটা সব থেকে কাছাকাছি হবে, সেটা হচ্ছে 22 থেকে 26শে মার্চ। এই সময়টা ডেটটা মনে রাখবেন আপনারা, এটা সব থেকে লোয়েস্ট ডিস্টেন্স হবে সেদিন। এবং সেই জন্য যখন কাছাকাছি থাকে তখন কোনো জিনিসের
পরিবর্তন খুব ধীর হয়। আপনি যদি দেখেন, আমি বহুদিন ধরে, 4 বছর ধরে এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে আপনাদের এগিয়ে দেখাবো। তো দূর থেকে যদি ট্রেনে বসে দেখেন যে একটা পাহাড় চলে যাচ্ছে, তো দেখবেন পাহাড়টা যেতে সময় লাগবে, কিন্তু সামনে একটা লাইট পোস্ট খুব দূরে বেরিয়ে যাবে, জোরে বেরিয়ে যাবে। তো এক্ষেত্রে বকরির ক্ষেত্রে ঠিক উল্টো ফলটা দেয়, অর্থাৎ একটা স্ট্যাটিক পোস্টিং এখানে হয়ে থাকে মানে মনে হয়, এটা কোনোটাই হয়ে থাকে না। এটা আমাদের যেভাবে আমাদের ভিজুয়াল এফেক্টটা আমাদের শরীরের মধ্যে হয়, সেই অনুসারেই আমরা জিনিসটাকে দেখি, কাছে দেখি, দূরে দেখি, কিন্তু সবাই তার নির্দিষ্ট কৌণিক গতিতে তাদের নিজের নিজের উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে, এবং এরা সবাই একসাথে প্রদক্ষিণ করছে বলে, তো সূর্যকে যদি আমি সাময়িক স্ট্যাটিক ধরে নিই, সূর্য কেউ তো স্ট্যাটিক নয়, মহাকাশে সবাই ঘুরছে। তো যদি আমি যেহেতু সৌরজগতের কথা বলছি, শুক্রকে খানিকক্ষণের জন্য স্ট্যাটিক ধরে নিই, স্থির ধরে নিই, তাহলে মনে হবে যে না, শুক্র পৃথিবীর সাপেক্ষে দাঁড়িয়ে রয়েছে একটা জিনিসে। যেরকম আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইটগুলোকে পৃথিবীর দিকে, পৃথিবীর চারপাশে পরিভ্রমণ করে, কিন্তু এমন একটা তাদের কৌণিক গতি দিয়ে দেন বিজ্ঞানীরা যে আপনি যে অংশ থেকে দেখবেন মনে হবে আপনার সামনেই সর্বদা দাঁড়িয়ে রয়েছে। তো ঠিক সেরকম জিও স্টেশনারি মানে স্থির। তো সেই রকম আর কি অবস্থান গ্রহগুলোরও হয় খানিক দিনের জন্য, তারপরে মার্গী হয়ে আবার তারা গতি নিয়ে নেয়। তো এই যখন কোনো গ্রহ গতি নিয়ে নেয়, আমাদের মানে ও কিভাবে রয়েছে না রয়েছে এগুলো না জানলেও হবে, আমাদের শুধু কতগুলো পয়েন্ট জানতে হবে যে যখন মার্গী হয় তখন কি হয়। মার্গী হলে গ্রহের চেষ্টা বল বাড়ে। চেষ্টা বল মানে গ্রহ সব কাজ করতে পারে না, সব কাজ না করে যেটা করে সেটা হচ্ছে কিছু স্পেসিফিক ফাংশন তারা করে। ও কতগুলো স্পেসিফিক ফাংশনকে দেখে। যেমন ধরুন, আমি ফোনের দিকে তাকিয়ে রয়েছি, ফোন থেকে আমার দূরত্ব কত রয়েছে, মোটামুটি 3 ফুট দূরত্বে রয়েছে, ভিডিও রেকর্ড হচ্ছে। তো আমি যদি একদম সামনে চলে যাই, ফোনের একদম সামনে, যেমন হাতটা নিয়ে যাচ্ছে একদম সামনে, তো দেখবেন হাতের সব অংশটা দেখা যাচ্ছে না। নর্মালিও আমাদের প্রায় দৃষ্টির ওপরে ডিপেন্ড করে 18 থেকে 25 সেন্টিমিটারের ভিতরে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে ফোকাল লেন্থের পেছনে চলে যায়। আমাদের যে কোনো খুব ভালো দৃষ্টি সম্পন্ন মানুষেরও সে চোখে দেখতে পারবে না। ঠিক সেরকম হয় ইনফ্লুয়েন্সটা না, তখন কতগুলো পয়েন্টের ওপরে হয়ে যায়। খুব কাছ থেকে যখন ছবি আমরা যখন জুম করে দেখি, তখন কি দেখি, জুম করে কোনো একটা অংশ দেখি। আর যখন অ্যাপারেন্ট ছবিটা দেখি, যখন সব কিছুর ওপর একটা সামগ্রিক দৃষ্টি আমাদের নিক্ষেপ হচ্ছে, তখন সেটা কিন্তু আমরা অল টুগেদার দেখি এবং একটা ডিস্টেন্স থেকে দেখি। তো গ্রহ যখন কাছে চলে আসে, তখন তার যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকে, সেটা পৃথিবীর ওপরে, পৃথিবী মানে আমরা যারা বসবাস করছি, স্থাবর জঙ্গম সমস্ত প্রাণীর ওপরে, সেটা খুব অ্যাকিউটভাবে ঘটে। তার ফলে সব জায়গাটা সে ফল দিতে পারে না, সে ডিসক্রিয়েট ফল দেয়। সেজন্য যে কোনো প্ল্যানেটের ফল প্রদানের ক্ষমতা সামগ্রিকতার ভিত্তিতে কমে, কিন্তু ইন্টেন্সিটি বা তার প্রগাঢ়তার ভিত্তিতে বাড়ে। এটাকেই চেষ্টা বল বলা হয়। তো অনেকে প্রশ্ন করে চেষ্টা বল মানে কি, এটাই চেষ্টা বল। তো এটা বেড়ে যায়। তো তার ফলে প্ল্যানেটের যেরকম সামনে এসে কিছু স্পেসিফিক ফাংশন দেয়, যেরকম শুক্র এখানে থাকাকালীন যে ফাংশনগুলো দেবে সেগুলো আমরা বলবো, কিন্তু কতগুলো জিনিস আবার দেবেও না, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে এটাতেই থাকবে। তো শুক্র যখন বকরি হয়ে যাবে, রাহু অলরেডি বকরি রয়েছে, রাহুর গতি প্রত্যেক দিন 3 মিনিট 15 সেকেন্ড করে, এবং এই গতিতে রাহু মোটামুটি 1.5 বছরে একটা রাশি অতিক্রম করে একই নির্দিষ্ট গতিতে, কেতুও তাই। তো এর ফলে কি হবে, যখন গতি স্লো মানে কি, সেই প্ল্যানেটের ইম্প্যাক্ট অনেক বেশি ওভার দ্য আর্থ, মানে আমরা যেখানে প্রাণীকুল রয়েছি। তো তার ফলে সে যেটা করবে সেটা হচ্ছে অত্যন্ত একটা ইলিউশনারি বা একটা বলতে পারেন একটা মিথ্যার ইমেজ তৈরি করবার চেষ্টা সে কিন্তু সার্থকতার সাথে করতে পারবে।
এবং তার সাথে যে ভোগ বৃত্তি যেটা মানুষের থাকে, ষড়রিপুর প্রকৃতি, তো এই ষড়রিপুর মধ্যে শুক্র যে নবাংশ দিয়ে পাস করবে, তথা আপনি যদি আরও তাকে ডিভিশন মানে ডেরিভেটিভ চার্টে আরও ডিভাইড করেন, তাহলে দেখবেন মুখ্যত এই ষড়রিপুর মধ্যেও তিনটে জায়গায়, একটা হচ্ছে খাদ্য, 2 নম্বর হচ্ছে বিপরীত লিঙ্গ, আর 3 নম্বর হচ্ছে ভোগ্যপণ্য। মানে অর্থ ইনকাম করবে এবং সেটা ভোগ্যপণ্যে কাজে লাগাবে। 3টে সেকশনের উপরে শুক্র কাজ করবে মূলত। খুব হেভি ক্রিয়েটিভিটি বা এরম কিছু জায়গায় কাজ করবে না, কারণ রবি বা শনি কেউ সেই পরিমাণ ফল দেওয়ার মতো সামর্থ্য এখানে নেই বর্তমানে। শুধু শনি কম্বাস্ট আছে বলে ভাববেন না, শনির এখন নেই সেই সামর্থ্য। তো তার ফলে এই ধরনের প্রবৃত্তি তৈরি করবে। তার সাথে ধরুন অনেক ইললেজিটিমেট অ্যাকশন, যেগুলোকে আমরা তথাকথিতভাবে নেগেটিভ হিসাবেই দেখি, সেটাকে না সাম দাম দণ্ডভেদ যে কোনো প্রসেসে সেটাকে লেজিটিমেট করবার কিছু অশুভ প্রচেষ্টা এখানে কিন্তু কাজ করতে পারে। আমি কিন্তু এটা গ্লোবাল ফেনোমেননে বলছি। তো কাজ করতে পারে। তার সাথে খাদ্যবস্তু নির্বাচনের ক্ষেত্রে খুব নিম্নমানের নির্বাচন কিন্তু হতে পারে। নাম্বার 4 হচ্ছে যেদিন শুক্র বক্রী হবে তার মোটামুটি 3.5 দিন আগে থেকে এবং শুক্র বক্রী হওয়ার পরে আরও 4 দিন, মানে মোটামুটি 6 তারিখ পর্যন্ত কিন্তু এমনি ধরুন যে খুব মানে ওয়াটার কনজামশন সেরকম কিছু শো করছে না, কিন্তু ভূমিতে কিন্তু ট্রেমোরিং হওয়ার প্রবাবিলিটি আছে, এবং আমরা যে এলাকায় বসবাস করি সেখানেও কিন্তু কম বেশি রয়েছে। তো সেটাও এক ধরনের প্যানিক তৈরি করা, এবং প্যানিক তৈরি করে মানুষের মধ্যে এমন কিছু জিনিসের প্রতি সে সেফগার্ড নেওয়ার চেষ্টা করবে যেটা কিন্তু তার এক্সপেন্ডিচার রেটটাকে বাড়িয়ে দিতে পারে, যেটার আদৌ প্রয়োজন আছে কিনা আমার পক্ষে বলা সেটা সম্ভব নয়। আচ্ছা, লোভ, গ্রিড তো অনেক জিনিসের উপর হতে পারে, কিন্তু এখানে গ্রিড আমি বলেছি 3টে জিনিসের উপরে: খাদ্য, অপোজিট জেন্ডার এবং ভোগ্যপণ্য। ভোগ্যপণ্য কিনতে গেলেই এখন যদিও টিএমআইতে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু একটা মিনিমাম পয়সা তো লাগে, নাহলে তারাও আপনাকে দেবে না, ব্যাংক বা কোনো সংস্থা আপনাকে দেবে না। তো সুতরাং সে অতিরিক্ত পয়সা আর্ন করবার কিন্তু চেষ্টা করবে। একটা খুব খারাপ কথা বলছি, সেটা চারিদিকের ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক নয়। সেটা হচ্ছে অপোজিট জেন্ডারের মানুষ, বিশেষত ফিমেল ক্যারেক্টার যারা জাতিকা আছেন, তারা কিন্তু যারা বাইরে কাজ করেন বা ধরুন রাতে কাজ করতে হয়, এমন প্রচুর অফিস আছে যেখানে নাইটে তাদের কোনো রকম ফাংশন আছে, তো তারা কিন্তু তাদের সেফটি প্রিকশনগুলো কিন্তু প্রপারলি নেবেন। যেগুলো আইনগত দিক আছে, যেখানে প্রিকশনারি মেজার, গুরুত্বপূর্ণ নম্বর যেগুলোতে কল করলে সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়, সেগুলো তো খেয়াল রাখবার চেষ্টা করবেনই। তার সাথেও যদি একটা গ্রুপ করে 2-3 জন বন্ধু বান্ধব একসাথে চলতে পারেন, বা ধরুন একটা ভেহিকেল ঠিক করে নিলেন, সেইরকমভাবে একটু চলাফেরা করলেন, এই সময়টা কার্যকরী থাকবে 24শে এপ্রিল পর্যন্ত, 24th এপ্রিল। শুক্র ডাইরেক্ট হওয়ার পরেও আরও 11 দিন ইট উইল বি নেগেটিভলি অ্যাক্টিভেটেড। আচ্ছা, কারুর মনে করুন কোনো ইমুভেবল প্রপার্টির ওপর, অন্য কোনো ব্যক্তির ওপরে খুব লোভ আছে, লালসা আছে, বা তার মধ্যে এক ধরনের হিংসা আছে, এনমিটি আছে, হুইচএভার। তো এই ধরনের মানুষের কিন্তু এই সময় সেটাকে যদি তার ছকে সেরকম কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স থাকে, সে কিন্তু সেই সুস্থ স্বাভাবিক মানুষটিকে বিরক্ত করতে পারে কোনো না কোনোভাবে। নাম্বার 2 হচ্ছে, যদি যে মানুষটি সুস্থ স্বাভাবিক সেই মানুষটির যদি ছকের দুর্বলতা থাকে, স্পেশালি বৃহস্পতি খুব কম বলি এবং শনি মধ্যম বলি থাকে, তাহলে কিন্তু যেখানে পোস্টিং থাক, যেভাবে থাক, তাহলে কিন্তু আপনার এ সময় এই 40-42 দিন সময় একটু উৎপীড়নের মধ্যে দিয়ে যাবে। বিভিন্নভাবে আপনাকে লোভ দিতে পারে, আপনাকে
যাই হোক, একটা জিনিসকে অ্যাকোয়ার করতে গেলে আরেকটা মানুষ যে যে পন্থা অবলম্বন করতে পারে সেই সমস্ত রকম ছলনাময় পন্থা সে অবলম্বন করতে পারে। কেয়ারফুল। যারা জমি সংক্রান্ত ব্যাপারে ডিল করছেন, জমির থেকেও বড় ব্যাপার যারা বাড়ি, ফ্ল্যাট, কোনো কমার্শিয়াল প্লেস যারা এই সময় ডিল করছেন, ভেহিকেলের কোনো ডিল করছেন, তারা কিন্তু খুব সাবধানে করবেন। যিনি বিক্রি করছেন, যিনি কিনছেন, দুপক্ষই যে যে জায়গাগুলোকে দেখে নেওয়া দরকার, তেমন হলে কোনো এক্সপার্ট যে আইডিয়া সেগুলো কিন্তু দেখে নেওয়ার প্রয়োজন আছে। নাম্বার 4 হচ্ছে যারা বিভিন্ন রকম ধরুন বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। বাইরে মানে কিন্তু আমাদের সোশ্যাল কালচারাল যে এনভায়রনমেন্ট আছে তার বাইরে যারা ঘুরতে যাওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু কন্টিনজেন্সি সবসময় রাখবেন। যারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করেন বা বিজনেস করছেন, ছোটোখাটো লোন দেন বা এরকম কিছু সংস্থার সাথে, বা ধরুন মাইক্রো ফিন্যান্স যেগুলোকে বলা হয়, বা ধরুন কোনো জায়গায় বিনিয়োগ করছেন, কারুর অর্থ নিয়ে কোনো জায়গায় বিনিয়োগ করছেন, তারা কিন্তু কাগজপত্র এগুলোর ক্ষেত্রে, আমি একটু আগে বুধের অনুষ্ঠানেও বলেছি, যখন আপনারা শুনতে পাবেন, আমার একটু গন্ডগোল চলছে আপলোড করা নিয়ে। আশা করি সময় মতো চেষ্টা করব, বাট ভুল হলে মার্জনা করে দেবেন। এই আমার মোটামুটি এখনো 1.5 মাস এই ব্যাপারটা চলবে আর কি, এপ্রিল মাসের ফার্স্ট উইকটা পর্যন্ত। তো এটা কিন্তু এই সময় খুব দেখে শুনে কাগজপত্র সহিসাভূত করা বা সমস্ত কিছু চেষ্টা করবেন। গ্লোবাল যে ট্রেড আছে এ সময় কিন্তু খুব হেভিলি ফ্লাকচুয়েট করবে, হ্যাঁ, হেভিলি, এবং মার্কেটও কিন্তু খুব হেভিলি ফ্লাকচুয়েট করবে। আমি বলেছিলাম আপনাদের, বেশ কিছু মানুষের সাথে আমার ওভার টেলিফোনে কথাও হয়েছে। তো আমি জানি না এই সময় বলনা বেয়ার কিনতে হয় না বিক্রি করতে হয়, যেটাই করতে হয় সেটা অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে এ সময় করতে পারেন, সেটা আপনার জন্য বেটার দেবে। আচ্ছা, যারা খুব ফটকা মানে স্পেকুলেটিভ মানি আয় করার মানসিকতা কিন্তু খুব বেশি তৈরি হবে, অতিরিক্ত পরিশ্রম না করে। এই ধরনের মানে পরিশ্রম বহু মানুষ করেন, মাথার পরিশ্রমও হয় বা ধরুন দৈহিক বা কায়িক পরিশ্রমও হয়। তো যেরকমই হোক না কেন, সেই পরিশ্রমটা সে কম করে বিভিন্ন রকম মানে মেকানিজমের মাধ্যমে সে পয়সা আয় করবার কিন্তু এ সময় চেষ্টা করবে, সেটা থেকে একটু কেয়ারফুল থাকবেন আর কি। যারা বিভিন্ন রকম বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি এসব জায়গায় ব্যয় মানে ইনভেস্ট করেন, বা এগুলো কিন্তু খুব সাবধানে দেখে শুনে কাজ করবেন। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, আমি একটা ইম্পর্টেন্ট কথা অলরেডি বলেছি, সেটা হচ্ছে উইমেন বা ফিমেল সেফটি। যে সমস্ত প্যারামিটার্সগুলো আছে সেগুলো যাতে প্রপারলি এ সময় যারা আর কি বাইরে বেরোন মানে অড টাইমে যাদের বাইরের কাজের ব্যাপার আছে বা অ্যাডিশনাল ডিউটি করছেন, হয়তো আপনার কোনো অতিরিক্ত অর্থের প্রয়োজন আছে, বাড়ি করবেন বা অন্য কোনো কাজে অতিরিক্ত কাজ করছেন, তারা কিন্তু অড টাইমে কাজ করলে মনে রাখবেন রাহু রিপ্রেজেন্টস এনিথিং অড। ঠিক আছে, যখনই কিছুর সাথে রাহু যুক্ত হয়ে যাবে তখন ও আপনাকে অড টাইমেই নিয়ে যাবে সবসময়। তো ডেফার করানো, অড টাইমে নিয়ে যাওয়া, রাহু ইজ অলওয়েজ রিলেটেড টু দ্য রেট্রোস্পেক্টিভ ওয়ার্ক। তো তার ফলে সেই জায়গাটায় কিন্তু আপনি একটু সাবধানে করবেন। আর আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে কিন্তু এ সময় যারা ধরুন বিভিন্ন কার্টুন, বিভিন্ন ড্রামা, বিভিন্ন মেলোডি, এই সমস্ত ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো আছে। বা ধরুন এমন কোনো ব্যক্তিবর্গ যদি থাকেন, মনে করুন যে তিনি হয়তো কাজ করেন, সে একজন ইঞ্জিনিয়ার, কিন্তু দেখা গেল হি অর শি মে টার্ন টু বি অ্যান অ্যাক্টর, এরম হয়ে যেতে পারে। অর্থাৎ যে ফিল্ডে তিনি কাজ করবেন তার অন্য ফিল্ডে মানে আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে নিয়ে যেতে পারে। বিশেষত বৃশ্চিক এবং বৃশ্চিকের 5th হাউস মিন এবং তার 5th হাউস হচ্ছে চন্দ্র। এই তিনটে ঘর যারা লগ্ন দেখে ছক দেখেন তাদের ক্ষেত্রে লগ্ন এবং শনি মধ্যম থেকে একটু অতি বলি আছে, তাদের কিন্তু এ সময় এই ধরনের যোগ আছে। অর্থাৎ মনে করুন আপনি খুব ভালো ছবি আঁকেন কিন্তু সেটা আপনার প্রফেশন নয়,
আপনি চাকরি করেন বা বিজনেস করেন, কিন্তু এই ছবি আঁকা থেকে মনে করুন কোনো ব্যঙ্গাত্মক ছবি আঁকলেন, সেটা দিয়ে আপনি কোনো গ্লোবাল কোনো ঘটনাকে আপনি হাস্যরসের মাধ্যমে পরিবেশন করলেন, সারা জীবন ধরে এটা ছিল লং টার্মে মানুষের একদম সাম্য মৈত্রী স্বাধীনতা তার সাথেই যুক্ত রয়েছে এটা। তো এবং ইউরোপ হচ্ছে যারা পড়েছেন নবজাগরণের সময় পর থেকে এই ধরনের প্রচুর, যেখানে ডেমোক্রেসির আস্তে আস্তে স্বাদ আসছে আর কি, তো এরকম ধরনের প্রচুর লেখা আছে। যারা শেক্সপিয়ার পড়েছেন বা ধরুন সে সময় রুশো পড়েছেন, ভলতেয়ার পড়েছেন, হ্যাঁ, তারা যদি অল্প বিস্তর পড়ে থাকেন দেখবেন এরকম প্রচুর ব্যঙ্গাত্মক লেখা আছে, কিন্তু এক লাইনের মধ্যে বলেছে। সেটা তো আমাদের দেশের তো অগণিত মানে সম্মানীয় লেখকেরা লিখে গেছেন। গুরুদেব তো মানে অসংখ্য লেখার মাধ্যমে এরকম বক্তব্য ইউজ করেছেন। তাকে নিয়ে আমি আগের দিনও বলেছি যে গুরুদেবকে নিয়ে বলবার কোনো স্পর্ধা বা অধিকার আমার মনে হয় পৃথিবীতে খুব কম লোকের আছে। আমি আন্ডার এস্টিমেট করছি না কাউকে, কিন্তু পৃথিবীতে খুব কম লোকের আছে, এই মুহূর্তেও আছে। সেই ব্রিটিশ ভারতে সমগ্র এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল লরিয়েট, পরাধীন দেশের নোবেল লরিয়েট, এবং কোনো রকম করে নয়, ওরকম 100টা নোবেল দিলেও ওনার ক্ষেত্রে কিছুই এসে যায় না। ওনার যা মানে কি বলবো, একটা ক্ষমতা আর কি, ইমমেজারেবল ক্ষমতা। তো যাই হোক, যারা মনে করুন যে প্রাইমারি ক্রিয়েটিভিটির মধ্যে এইগুলো রয়েছেন, মানে যারা একদম বিপরীতধর্মী কাজের সাথে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন, পরবর্তীকালে গল্প লিখছেন, অত্যন্ত ভালো একজন স্টোরি টেলার হয়ে গেলেন সে, এরকম বহু মানুষের জীবনে আছে, লট অফ। আমাদের মানে বঙ্গদেশেও অসংখ্য আছে, সব জায়গায় আছে। এরম ধরনের কিন্তু একদম বিপরীতধর্মী ক্ষেত্রে আসতে পারে, বা ধরুন এই ফিল্ড থেকে মানে আর্ট অ্যান্ড কালচারের ফিল্ড থেকে বেরিয়ে চলে যেতে পারে, বা কিছুদিনের জন্য ডিফার্ম হয়ে থাকতে পারে। মনে করুন যে একজন মিউজিক ডাইরেক্টর, কোনো কারণে তিনি হয়তো খুব ডিপ্রেশন হচ্ছে, তিনি হয়তো তার মর্যাদা সামর্থ্য অনুসারে কাজ পাচ্ছেন না, বা কোনোভাবে কোনো কানেকশন হচ্ছে না, তো এই সময় কিন্তু তিনি তার পথ পরিবর্তন করতে পারেন। ধরুন যে ক্যামেরাম্যান আছেন, কত রকম একটা ছবি বানাতে যে কত গুণী মানুষের প্রয়োজন হয়, এই ধরনের মানুষও কিন্তু তাদের শিফট করতে পারে, আবার উল্টো দিক থেকেও আসতে পারে, মানে ইট উইল বি আ সাইক্লিক প্রসেস। এই ধরনের ঘটনাও কিন্তু ঘটবার পূর্ণ মাত্রায় যোগ আছে। কেন মানুষের মধ্যে বিচার বিবেক বুদ্ধির খুব অভাব ঘটে যাবে কিন্তু এ সময়, এটা মাথায় রাখবেন। মানুষ অনেক বেশি না ভাব দ্বারা চালিত হবে দেন বুদ্ধি, মানে ইমোশন মানুষকে গভর্ন করবে পুরো মাত্রায়। তো সেই ব্যাপারটাতে একটু সচেতন থাকবেন। যাদের ক্ষেত্রে অতিরিক্ত হাইপার জেনারেল বলছি, আমি যখন লগ্নভিত্তিক বলবো তখন তো বলে দেব, যাদের মধ্যে অতিরিক্ত চিন্তা ভাবনা করা, যাদের মধ্যে অত্যন্ত রকম বলতে পারেন যে ইনটিউশন পাওয়ার আছে, অ্যান্টিসিপেশন পাওয়ার আছে, কিন্তু সেটা খুব হাইপার আছে, তারা এই সময় কিন্তু সাবধানে থাকবেন। জল যে জায়গা রয়েছে সেটা আমি 6টা গ্রহ যখন বলবো তখন বলে দেব। জলের জায়গায় কিন্তু মানে কনফ্রন্টেশন খুব বেড়ে যাবে। হ্যাঁ, মানে প্রত্যেকটা দেশই যাদের ম্যারিটাইম এরিয়া আছে, ভারতবর্ষের বিপুল একটা এরিয়া আছে, প্রায় 6100 কিলোমিটারের একটা কোস্ট লাইন আছে। তো এই কোস্ট লাইনে কিন্তু এই সময় বা ধরুন অন্যান্য বিভিন্ন দেশে এই সময় না একটা প্রতিযোগিতা শুরু হতে পারে, বা বিভিন্ন যে জলযান আছে, যে সাবমেরিন আছে, ফ্রিগেট আছে, এদের থেকে কিন্তু স্বল্প মাত্রায় যেগুলো একটু জোন অফ কনফ্লিক্ট আছে সমস্ত এরিয়াতে, সেখানে কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হতে পারে এই সময়। বা জলের মধ্যে সুনামি হওয়া বা কোনোভাবে কোনো ব্লাস্ট হওয়া, এই ধরনের প্রবাবিলিটিও কিন্তু দৃশ্য আর কি হচ্ছে এক্ষেত্রে। আমি সেটা ওই আর 3-4 দিন পরে আমি ওটা রেকর্ড করে দেব, তখন আপনারা ওটা ভালো বুঝতে পারবেন।
মনে রাখবেন রাহু যেখানে থাকবে, রাহুর কাজ হচ্ছে, শুক্রের যে রাহু হচ্ছে মানে মাস্টারমশাইয়ের একদম সুযোগ্য ছাত্র আর কি। মানে যত রকম ইলিউশন, মিথ্যে কথা, মানে যা কিছু বলে একটা পরিস্থিতিকে ভারাক্রান্ত করা যায়, তা সব কিছুর গুণ রাহুকে দেওয়া আছে। তো সেক্ষেত্রে রাহু অনেক বেশি, এবং রাহু যেহেতু খুব অ্যাক্টিভ, ওকে ভগবান ঢুকিয়ে দিয়েছে সৌরজগতের মধ্যে, এই জায়গাটার মধ্যে মায়ার আবরণটা আরো বেশি করে তৈরি করতে। শুক্র তো করবেই, রাহু তার সাথে আরো বেশি পরিমাণে করবে, মানে 3 গুণ 4 গুণ মাল্টিপ্লিকেশন করে দেয় আর কি। তো সেই ধরনের ব্যাপারটাও হবে। আপনারা যেটা দেখবেন আর শুনবেন সেটা সবসময় রিচেক বা রিথিঙ্ক সবসময় করে নেবেন, নচেত কিন্তু পরিস্থিতি একটু নেগেটিভ হওয়া, বা ধরুন আপনি যেটা ভাবছেন সেই অনুসারে ফল না আসার কিন্তু প্রবণতা দৃষ্ট হচ্ছে। আমি একটু লগ্নভিত্তিক আপনাদের বলে দিই, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন। প্রায় 1.5 মাসের শুক্রের এই বকরি থাকার লগ্নভিত্তিক ফল নিয়ে আলোচনা করে দেব। প্রথমে মেষ লগ্ন থেকে বলি। বিবাহ বা যে কোনো সম্পর্ক, নারী পুরুষের যে ন্যাচারাল স্বভাবসিদ্ধ সম্পর্ক এবং কোর ফ্যামিলি এবং ফাইন্যান্সিয়াল যে আমাদের ভবিষ্যৎ আছে তার সম্পর্কে কিন্তু এক ধরনের বলতে পারেন যে ইন্ট্রোস্পেকশন, এক ধরনের মূল্যায়ন করবার কিন্তু মানসিকতা এই সময় জাগ্রত হবে। অত্যন্ত খুঁটিনাটি বিষয় নজর রাখার প্রবণতা থাকবে। একাকিত্বকে কিছুটা উপভোগ করা, বা সেটা যদি আপনার ছকে কোনোভাবে শুক্রর সাথে বকরি মঙ্গল, বা ধরুন শুক্রের ঘরে, বিশেষত তুলার ঘরে স্বাতী নক্ষত্রের প্রথম 2টো চরণে বকরি মঙ্গল, বা ধরুন শনির সাথে বকরি মঙ্গল, বা দুজনেই বকরি একসাথে, এরম যদি থাকে এবং সেটা যদি নবাংশ পোস্টিংয়ে অ্যাবারেশন থাকে, তাহলে কিন্তু এই মানুষের মধ্যে এই সময় কিছু ধরুন কিছু অসাধু চিন্তা করবার মানসিকতাও কিন্তু তৈরি হবে। তার ফলে এই যে একাকিত্ব সময়টা, সেটা কিন্তু সে অনেক ক্ষেত্রে নেগেটিভলিও ইউটিলাইজ করতে পারে। তো যারা তার আশেপাশে আছেন বা তার ছক সম্পর্কে কনসার্ন, তারা কিন্তু তাকে সৎপরামর্শ দিয়ে ব্যাপারটা থেকে রিফ্রেইন রাখবার চেষ্টা করবেন। এবং তার যে ডিভিডেন্ড হবে যদি করতে পারে, সেই ডিভিডেন্ডটা কিন্তু জীবনে সে অ্যাপ্লাই করে অত্যন্ত রকম একটা বোস্টিং করবার মানসিকতা তৈরি হতে পারে। খুব হাই এক্সপেন্ডিচার শো করছে, যেটা আমি বললাম ভোগ্যপণ্যের ক্ষেত্রে, বা ধরুন কোনো ভালো জিনিস হয়তো আপনি 6 মাস আগে কিনেছেন, সেটাকে অল্টার করে আরও একটু কিছু ধরুন একটু বেশি ঝকঝকে কোনো জিনিস কিনে আনলেন, এই ধরনের প্রবাবিলিটিও রয়েছে। যাদের ক্ষেত্রে ইনসোমিয়ার সমস্যা রয়েছে, স্লিপ ডিসঅর্ডার রয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সমস্যা রয়েছে, আইজে সমস্যা রয়েছে, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। এবং যাদের ক্রনিক মানে অন্তত বলতে পারেন যে 14 বছর ব্লাড সুগারের সমস্যা রয়েছে, বা কিডনি সংক্রান্ত সমস্যা অনেকের বাচ্চা বয়স থেকেই থাকে, তারা কিন্তু এই ফেজটাতে একটু সাবধানে থাকবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, ধরুন একটু দূর সম্পর্কের আত্মীয়, কিথান কিন্স যাদের বলা যায়, বা অত্যন্ত প্রিয় বন্ধু বান্ধব যাদের উপরে একদম চোখ বন্ধ করে ভরসা করা যায় সব রকম ক্ষেত্রে, মানে একটা অত্যন্ত সুন্দর মিউচুয়াল রিলেশন আছে দীর্ঘদিনের, মিড টু লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করেছেন বা করতে চলেছেন, সেরকম প্রপার্টিতে বিনিয়োগ করা, বা এক ধরনের সেলফ ইন্ট্রোস্পেকশন মনে করুন করবে তারা এই সময়, এই বিষয়গুলো নিয়ে এক ধরনের রিঅ্যাসেসমেন্ট করার মেন্টালিটি থাকবে, পুনর্মূল্যায়ন করবার একটা মেন্টালিটি তাদের এই সময় কিন্তু গ্রো করবে। মনে করুন যে কেউ একটা গয়না পড়েছে, তো তার মনে হবে যে ঠিক পড়লাম, এটা কি ঠিক কাজে দেবে, ভাল লাগছে আমার সাথে। বা ধরুন কেউ একটা ডায়মন্ড হাতে পড়েছে, হয়তো তার কোনো প্ল্যানেটারি গন্ডগোলের জন্য পড়েছে, তো তার হঠাৎ করে মনে হতে পারে আমি কি ঠিক পড়েছি,
ঠিক কাজ করছে, এরকম ধরনের কিছু নেগেটিভ থটস আসতে পারে। আমি বলছি না তার চিন্তা সবসময় অমূলক, পজিটিভও হতে পারে, কিন্তু চিন্তা আসার সম্ভাবনাটা এ সময় বেশি আছে এ সংক্রান্ত। বা ধরুন কোনো রিলেশনশিপ থেকেও কিন্তু এই ধরনের সম্পর্ক হতে পারে। বাবা যে ধরুন খুব ক্লোজ আত্মীয়, বা ইভেন বাবা, কাকা, জ্যাঠা, মামা, বা ধরুন পিসি, এরকম ধরনের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের যোগ দৃষ্ট হচ্ছে। তো সেই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে স্ট্যাটাস বৃদ্ধি হবে, মানে স্ট্যাটাস বৃদ্ধি করার জন্য গভীর চিন্তা করা বা সেই সংক্রান্ত, মনে করুন যে কোনো পরীক্ষা দিলাম বা অন্য কোনো কোম্পানিতে সুইচ ওভার করলাম, এরকম ধরনের কিছু ফিকল চিন্তা ভাবনা মাথার মধ্যে সময় কিন্তু আসবে। ফরেন ল্যান্ডে বা ইউনিভার্সিটিতে স্টাডির কিন্তু ভালো সুযোগ আছে। আমি বলবো একদম আপার ইন্টেস্টাইন এবং আপার লিভার পার্ট পোর্শনে যদি কোনো সমস্যা থাকে, বা হার্টের একদম লোয়ার পোর্শনে, যেটাকে আমরা নিলয়ে বলি, সেই অংশে কিন্তু সমস্যা দিতে পারে। মিথুন লগ্নের ক্ষেত্রে বলতে পারি কর্মক্ষেত্র, বস, পার্টনার, ব্যবসা ক্ষেত্রে, বা ধরুন ডাইরেক্টরশিপ আছে, একাধিক ডাইরেক্টর আছে সেখানে, ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এক ধরনের ধরুন আপনার কি লোকাল স্ট্যান্ডাই আছে, বা আপনার ভূমিকা কি আছে, আপনি কতটা দিতে পারছেন, বা কোম্পানি আপনাকে কতটা দিচ্ছে, এইগুলো নিয়ে একটু অনর্থক চুলচেরা বিচার করতে পারেন। যদি প্রয়োজন হয় তাহলে ঠিক আছে, তাহলে বেশি মানে এইগুলো সম্পর্কে চিন্তা ভাবনা করবেন না, তাতে কিন্তু আপনি ডিপ্রেশনের শিকার হতে পারেন। ন্যাটাল হরোস্কোপে যদি শনি এবং বুধ মধ্যম বলি হয়, তাহলে কিন্তু মধ্যম বলি বা তার থেকে বেটার হয়, তাহলে একাধিক কর্মের কিন্তু সুযোগ আসবে। কিন্তু জব সেক্টরের মানে জব সেক্টর বা ডোমেইন চেঞ্জ করার পূর্বে কিন্তু একাধিকবার চিন্তা ভাবনা করে নেবেন যে আমার সেখানে যাওয়া উচিত কি উচিত নয়। কারণ হ্যালুসিনেশন বা ইলিউশন তৈরি করবার জন্য বেস্ট টাইম আছে। তো তেমন হলে তেমন কোনো এক্সপার্টের সাথে কথা বলে নেওয়াই ভালো। মানে আমার যদি একদম র্যান্ডাম কোনো কথা আপনি শোনেন, তাহলে আমি বলবো না যাওয়াই ভালো। যে 1.5 মাস তো 1.5 মাস পরে যাবো, অনেক সময় নোটিস পিরিয়ড, এরকম সার্ভিং পিরিয়ড থাকে, এগুলো যদি থাকে তো খুবই ভালো, তাহলে আরো বেটার ফল দেবে। তো এবং নিজের যে ইগো আছে সেটাকে যতটা পারবেন গেট ডাউন করবেন আর কি, না হলে খুব দ্রুত লোকের সাথে কনফ্রন্টেশন চলে আসতে পারে। আচ্ছা, লিভার, গল ব্লাডার এবং মাইগ্রেনের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু সাবধান। যাদের ক্ষেত্রে রাতের দিকে প্রেশার বৃদ্ধির যোগ আছে কোনোভাবে, তারা কিন্তু এ সময় একটু সাবধানে থাকবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই 9th হাউসে শুক্র বকরি আছে, এবং ইন কম্বিনেশন উইথ রাহু, জাতক জাতিকার যে প্রপার পাথ অফ স্পিরিচুয়ালাইজেশন অ্যান্ড ধর্মা, সেখান থেকে কিন্তু তাকে বিচ্যুত করবে। অর্থাৎ তার মধ্যে এমন কিছু চিন্তা ভাবনার উদয় হবে যেটা কিন্তু এক ধরনের বলতে পারে যে নাস্তিকতার জন্ম দেবে। মানে অ্যাথিস্ট বা নৈরাজ্যবাদী এরকম ধরনের নিহিলিস্টরা যারা ছিল, সেই ধরনের কিন্তু জায়গা তৈরি হতে পারে। মেটেরিয়াল এক্সিস্টেন্সকে স্টাবলিশ করবার এক ধরনের বৃথা চেষ্টা তারা চালিয়ে যাবে, এবং তর্ক করে বা অন্য লোককে বিলো দ্য বেল্ট আক্রমণ করে, ব্যক্তিগত স্তরে আক্রমণ করে, এগুলো কিন্তু তারা করে যাবে। এবং কোনো মহাত্মা, কোনো পূর্ণাত্মা, ধরুন যে কোনো দেশের জন্য, সে কোনো দেশের একটা তার নিজস্ব ইতিহাস আছে তার ডোমেইনের মধ্যে, এবং সেই দেশকে রক্ষার্থে সেই দেশে সবসময় কিছু ভালো মানুষের জন্ম হয়েছে। আমাদের দেশেও অগণিত এরকম মানে অত্যন্ত পুণ্যাত্মা মানুষের জন্ম হয়েছে। এরকম মানুষ আছেন, বা ধরুন যারা মহাত্মা আছেন, সাধু আছেন, সেজ আছেন, তাদের ব্যঙ্গ বিদ্রুপ করা, এই ধরনের কিন্তু মানে এই সময় কিছু প্রচেষ্টা দেখা যাবে। মানুষের নামে একটা মেলাইন করে দেওয়া, একটা কথাবার্তা চালিয়ে দেওয়া, এরকম ধরনের কিন্তু হতে পারে।
এবং মিথ্যা বলা এবং ওই গোয়েবালসের থিওরির মতন মিথ্যা বলতে বলতে মিথ্যাটাকেই কিছুদিন বাদে সত্যি হিসাবেই লোকে গণ্য করতে থাকবে, এই ধরনের পদ্ধতির করা, এটা মিথ্যার মায়াজাল না। শুক্র এই কাজটা খুব ভালো করতে পারে, কনস্ট্যান্ট একটা মিথ্যাকে বলে 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 সেটাকে একদম সমাজে স্টাবলিশ করিয়ে দেওয়া, যেটাই ঠিক। হ্যাঁ, অবশ্যই সে যে বলবে তার সেই মাত্রার ইনফ্লুয়েন্স থাকতে হবে সমাজে, কিন্তু এটা সমাজে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বারবার দেখেছি আর কি। আচ্ছা, নিজের যে নিজের মধ্যে হ্যালুসিনেশনের মধ্যে থাকা এবং সেটাও এক ধরনের বলতে পারেন যে এক ধরনের ইগো, হঠাৎ করে একটু নিজেরকে একটু অতিরিক্ত উচ্চতায় নিয়ে যাওয়া, এই ধরনের কিন্তু প্রবণতা তৈরি হওয়ার যোগ আছে। হার্টের আপার পোর্শন সমস্যা দেখা দিতে পারে, গ্যাস অম্বলের সমস্যা দেখা দিতে পারে, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস থেকে কিন্তু সাবধান থাকবেন। সিংহলগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 8th হাউসে শুক্র বকরি হচ্ছে এবং রাহুযুক্ত থাকছে, তো নিজের কাজের জায়গা, নিজের ব্যবসা কর্ম, যে ধরনের সেলফ এমপ্লয়েড হোক, যে ধরনের, সেখানে বাক্য বিনিময়, কোড অফ কন্ডাক্ট, এগুলোর ক্ষেত্রে কিন্তু নজর দেবেন। নাহলে কিন্তু যেটা হতে পারে, আপনি এমন কিছু কথাবার্তা বা এমন কিছুর মধ্যে জড়িয়ে যেতে পারেন যেটা আপনার মান সম্মান নষ্ট করতে পারে। অনেকে কিন্তু আপনাকে প্রভোগ করতে পারে কথা বলে, তো সেক্ষেত্রে শান্ত থাকবার যতটা সম্ভব চেষ্টা করবেন এই সময়। এবং আপনার যে খ্যাতি, মানে যেটাকে আমরা কি বলি, রেপুটেশন, সেটা কিন্তু একটু বিঘ্নিত হতে পারে। আচ্ছা, 8th হাউসের যত মানে হিডেন কোড, বিদ্যা, বুদ্ধি যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব কৌশলে নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। মনে করুন যে আপনি একজন টেরো কার্ড রিডার, আপনি একজন অ্যাস্ট্রোলজার, তা আপনার নিজস্ব কিছু ক্যালকুলেশন আছে যেটা একদম নিজের আপনার গুরুর থেকে আপনি শিখেছেন, বা নিজে কাজ করতে করতে সেটাকে ইনহেরিট করেছেন। এরকম ধরনের কোনো বিদ্যা বা বুদ্ধি কিন্তু খারাপ মানুষের হাতে চলে যেতে পারে, এবং যার ফলে আপনার যে প্রপার খ্যাতি, মান, সম্মান, সেটা কিন্তু কিছুটা ম্যালাইন হবার এ সময় যোগ রয়েছে, ডেফামেশন হওয়ার কিন্তু যোগ রয়েছে এইরকম ক্ষেত্রে। কিন্তু অর্থাৎ আপনার যে ক্রেডিটটা, সেটা অন্য লোক কিন্তু অনায়াসে নিয়ে যেতে পারে। এবং নিজের কৌশলকে যদি প্রপারলি তাকে কন্ট্রোল না করতে পারেন, সেটা কিন্তু রিভিল হয়ে যাবে, এবং তাতে আপনার জিনিসটাকে নকল করে কেউ আপনার মতন করে ইন্টারপ্রেট করতে পারে, কিন্তু সেটাকে ঠিক মতো করতে পারবে না। ফলে সেই বিদ্যেটার মান মানুষ সমালোচনা করবে, বা তার থেকে আস্থা নষ্ট হয়ে যাবে, এই ধরনের প্রবণতা তৈরি হতে পারে। পাইলস ফিশারের সমস্যা থেকে সাবধান থাকবেন, প্রস্টেটের সমস্যা থেকে, ইউরিনারি ট্র্যাক, ফিমেলদের ক্ষেত্রে বলবো যে এন্টায়ার গাইনো পোর্শন এবং তার সাথে ডান দিকের কিডনি, মেল ফিমেল দুজনেই সাবধানে চেষ্টা করবেন রাখার আর কি। আচ্ছা, কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, নারী পুরুষের মধ্যে ন্যাচারাল সম্পর্ক, বিবাহ, পার্টনারশিপ, ব্যবসা, নিজের যশ, খ্যাতি ইত্যাদি ভীষণভাবে এফেক্ট করবে। বিবাহ যোগ, ব্যবসা, পার্টনারশিপ রিলেটেড কোনো নেগেটিভ ইস্যু যদি আগে থেকে থাকে মানে যখন শুক্র 28শে ডিসেম্বর সম্ভবত সে কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল, সেই সময়ের থেকে যদি কোনো প্রবলেম চলে আসে বা ইন্টেন্সিফাই হতে থাকে, তাহলে সেই প্রবলেম কিন্তু এই সময় অনেকটা রিডিম হবে, অনেকটা কম হবে। কিন্তু যদি কোনো প্রবলেম এই সময় সৃষ্টি হয় কোনোভাবে, তাহলে কিন্তু সেটা অন্তত 24শে এপ্রিল পর্যন্ত সাস্টেইন থাকবে। আচ্ছা, বৃহস্পতির যদি পজিটিভ বলবত্তা যত থাকবে, তত কিন্তু এই সময় আপনি খুব একটা সমস্যার মধ্যে পড়বেন না, বা পুরনো সমস্যাগুলো কিন্তু কিছুটা হাল হওয়ার প্রবণতা এ সময় রয়েছে। নিজের ইগোকে কন্ট্রোল করতে হবে, এবং মিড লোয়ার পোর্শন বডির যে অর্থোপেডিক পোর্শন আছে সেখান থেকে সাবধান।
ডাইজেশন পার্টে সাবধান, যাদের কোনো কারণে খুব বেশি ভমিট হচ্ছে, কোনোভাবেই কোনো খাবার সহ্য হচ্ছে না, বিন্দুমাত্র দেরি না করে ডক্টরকে দেখাবেন। কোনো ভেক্টর ডিজিজ হওয়ারও কিন্তু আপনার যোগ আছে। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, হঠাৎ করে অর্থনৈতিক চাপের কারণে কিন্তু লোন করার প্রবণতা এবং যাদের লোন অলরেডি আছে তাদের উপরে লোন রিপে করবার জন্য এক ধরনের এক্সট্রা চাপ সৃষ্টি হওয়ার অবস্থা কিন্তু তৈরি হবে। প্রকৃতির যারা নিয়ম নীতি অর্থাৎ খাওয়া দাওয়া, ঘুম, তার ধরুন কাজ করবার যে ক্ষমতা রয়েছে, এই ধরনের যেগুলো আপনি প্রকৃতি মানে বাই বার্থ আপনি পেয়েছেন, সেই ধরনের যে নিয়ম নীতি কেউ যদি না মেনে স্বেচ্ছাচারী জীবনযাপন করে এবং অখাদ্য কুখাদ্য যদি খাওয়া দাওয়া করে, মানে অতিরিক্ত রিচ খাবার যেগুলো শরীর গরম করে, এই ধরনের খাবার পিত্তদোষ বৃদ্ধি করে, তাহলে কিন্তু শরীরে মাত্রা অতিরিক্ত নেগেটিভ হতে পারে এবং লিভার, প্যানক্রিয়াস এবং রাইট কিডনিতে কিন্তু বাজে রকম সমস্যা হতে পারে। ওয়াটারবোর্ন ডিজিজ হতে পারে, হেভি জন্ডিস, টাইফয়েড, ডেঙ্গু, এই জাতীয় সমস্যা, বা রাইট লাংয়ের কিন্তু বেশি ক্ষতি হওয়ার প্রবণতা কিন্তু এখান থেকে দৃষ্ট হচ্ছে। চেষ্টা করবেন যে ওয়াইফের সাথে সম্পর্ক, আমি এক্ষেত্রে ওয়াইফ বলেছি মানে পুরুষদের বলছি, সম্পর্ক যতটা সম্ভব বেটার রাখা এবং ন্যাচারাল এরাডিকেশন অফ এনিমিজ কিন্তু এক্ষেত্রে আপনাকে দেবে, ন্যাচারাল। তবে হ্যাঁ, আপনি কিন্তু ঋণ আপনার কিন্তু হওয়ার প্রবণতা আছে, সেটা কিন্তু বাই লোন অর বাই এনি কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট অ্যাকোমোডেশন কিন্তু সেটা আপনার ঠিক হবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 5th হাউসে ভেনাস বকরি রয়েছে। সন্তানদের ক্ষেত্রে বা ধরুন পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে বা ধরুন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক, মানে ধরুন ছাত্রছাত্রীদের লেখাপড়ার সাথে, সন্তানদের তার পিতামাতার সাথে, এরকম ধরনের আমি বলছি। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু নতুনত্বে ঘেরা কিছু ক্ষেত্র কিন্তু এই সময় তৈরি হবে এবং এই সময় কিছু বিপরীতধর্মী ফলও কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের ডোমেইন বা সেক্টর 47 দিনের জন্য চেঞ্জ না করাই ভালো। 47 দিন কাউন্ট কবে থেকে হবে? 2 তারিখ থেকে। 2 তারিখ থেকে 47 দিন কাউন্ট করবেন, তার আগে কিন্তু করবেন না, তাহলে কিন্তু দিনটা বাড়িয়ে নেবেন। মানে ধরুন 25 তারিখ ভিডিও আপলোড হলো, তাহলে 2 তারিখের আগে আরো 5 দিন বাড়িয়ে 47 দিনটাকে 52 দিন করে দেবেন। এভাবে খেয়াল রাখবেন আর কি যতটা সম্ভব। আচ্ছা, যারা বিভিন্ন, আমি একটু আগে বলছিলাম যে যারা বিভিন্ন মিডিয়া সেক্টরে কাজ করেন, বিভিন্ন বিশেষত ইলেকট্রনিক মিডিয়া বা ধরুন বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরে কাজ করেন, বিভিন্ন কার্টুন আঁকেন, বিভিন্ন ক্রিয়েটিভ রাইটিং লেখেন, বিভিন্ন রকম ট্যাগ লাইন লেখেন, বিভিন্ন সিনেমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পাঞ্চ ডায়ালগ, যেগুলো আর কি খুব একটা সিনেমাকে হিট করবার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এই ধরনের কাজ যারা করেন তারা কিন্তু খুব ভালো করতে পারবেন। লিভার, গল ব্লাডার খুব সাবধান এবং কনস্টিপেশন রিলেটেড প্রবলেম থেকেও সাবধান। হঠাৎ করে কিন্তু মাঝারি থেকে হেভি প্রেশার এবং ফিভার, এই দুটোর কিন্তু সম্ভাবনা রয়েছে। সেরকম হলে চিকিৎসকের শরণাপন্ন নেবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, 4th হাউসে শুক্র বকরি আছে, তো সেলফ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কিন্তু 47 দিনের জন্য হারিয়ে যাবে। 47 দিন মানে 2 তারিখ থেকে ভাববেন আর কি, বা অন্তত মার্চের শুরু থেকে ভাবতে পারেন, কিন্তু 47 দিনের জন্য কিন্তু জায়গাটা কম থাকবে, ওটা হবে না আর কি ঠিক মতো। আচ্ছা, ফ্যামিলি পিস লস, তার সাথে যেটা এক ধরনের ডিস্টারবেন্সেস, যেটা আর কি আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিস্টারবেন্সেস হওয়া, বা ধরুন হেভি নয়েজ, কোলাহল, এন্টায়ার যে আপনার পিস প্রসেস আছে সেটাকে কিন্তু কম বেশি ডিস্টার্ব করতে পারে। মায়ের সঙ্গে যতটা সম্ভব ঠান্ডা সুস্থ সম্পর্ক রাখবার
চেষ্টা করতে হবে এবং শরীরের ব্যাপারে এবং মানসিকভাবে মাকে সাবধানে রাখার দরকার আছে। হাউসের যে ডাইমেনশন আছে বা ধরুন রেনোভেশন আছে, এনলার্জমেন্ট আছে, প্রভৃতি বিষয় কিন্তু এ সময় খুব বেটার যোগ আছে আর কি। চোখের সমস্যা, নার্ভাস সিস্টেমের সমস্যা এবং মিডল লোয়ার আমাদের যে ডাইজেশন পার্ট আছে তার কিন্তু এ সময় সমস্যা অতিমাত্রায় দৃষ্ট হচ্ছে। যাদের শরীরে ক্যালসিয়াম কম মানে কন্টেন্ট কম আছে তারা কিন্তু এই সময়টা খুব ভালোভাবে যত্ন নেবেন, বা যদি সে ছোট বাচ্চা হয় তাহলেও কিন্তু যত্ন নেবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 3rd হাউসে শুক্র বক্রী আছে এবং 5th এবং 10th হাউসের লর্ড শুক্র এবং 3rd হাউসের সাথে এই মুহূর্তে কেন্দ্র বিনিময়ও রয়েছে এবং 10th এবং 12th হাউসের মধ্যেও কেন্দ্র বিনিময়, ক্ষেত্র বিনিময় আর কি এই মুহূর্তে রয়েছে। তো যেটা করবেন, কর্মক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং, আর্গুমেন্ট, হট টকস এগুলো থেকে সাবধান। বিশেষত আপনার যিনি বস রয়েছেন তার সাথে কিন্তু সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। যদি কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন তাহলে দের ইজ এ চান্স অফ ইনসাবঅর্ডিনেশন কিন্তু এ সময় হতে পারে। স্যাটার্ন যদি উইক হয় বা ইভেন ধরুন শর্টবর্গে যদি স্যাটার্নকে বেশ আপনি মোটামুটি 20-র নিচে দেখেন তাহলে কিন্তু অবশ্যই এই সময়টা সাবধানে থাকবেন। নেইবারের কোনো মেল ফিমেলের সাথে কিন্তু এই সময় আপনার সম্পর্ক তৈরি হতে পারে, নারী পুরুষের ন্যাচারাল রিলেশন যেটা তৈরি হওয়ার কিন্তু যোগ আছে। বা খুব দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজন যাদের মধ্যে মনে করুন বিবাহ হওয়াটা পারমিসেবল, মানে আইনত কোনো সমস্যা নেই, সেরকম কোনো সম্পর্কের মধ্যেও কিন্তু এই সময় কানেকশন হতে পারে। তো যাই হোক, এছাড়া যেটা হতে পারে, আপনার যে সিবলিংস আছে, ভাই বোন আছে, তাদের সাথে পারিবারিক বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে। হ্যাঁ, প্রচুর অ্যাবোর্টিভ জার্নি হতে পারে, যে জার্নির কোনো ফ্রুটফুলনেস নেই। অর্থাৎ কাজের সূত্রে গেলেন আপনি, 10টা কাজ নিয়ে গেলেন, 3টে হলো, 2টো হাফ হলো, 5টা হলো না, এরকম ধরনের একটা রেজাল্ট আসবে। বা যদি একটা কাজ নিয়ে গেলেন দেখলেন সেই কাজটা হলোই না, এই ধরনের পরিস্থিতিরও কিন্তু এ সময় যোগ রয়েছে। যতটা সম্ভব চেষ্টা করবেন, নতুন কোনো সন্তান সন্ততি যদি বাড়িতে আসে আপনার ক্ষেত্রে খুব যোগ আছে, তো সেটাকে মানে সেই সন্তানকে অন্তত জুন মাসের 5 তারিখ পর্যন্ত অত্যন্ত সাবধানতা সহকারে রাখা, পরেও রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে এমন কোনো মানুষের সাথে সম্পর্ক না রাখা, বা রাখলেও সম্পর্ক না রাখা মানে তার বিপদে আপদ যদি হয় সেক্ষেত্রে তো হেল্প করতেই হবে, কিন্তু জেনারেল বা তার ইনফ্লুয়েন্সকে বেশি জীবনে অগ্রাধিকার না দেওয়া, যিনি অ্যাকচুয়ালি খুব মারাত্মক রকমের অ্যাথিস্ট টাইপের, শুধু অ্যাথিস্ট নয়, সেটাকে বলপূর্বক প্রয়োগ করবার চেষ্টা করে, এই ধরনের মানুষ থেকে কিন্তু খুব সাবধান থাকবেন, না হলে কিন্তু মিসগাইডেড পার্ট আপনার জীবনে আসতে পারে। ভেহিকেল চালাবেন খুব সাবধানে। কর্মক্ষেত্রেও কিন্তু খুব স্ট্রেস এবং টেনশনের মধ্যে দিয়ে যাবে। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা অন্তত 3rd উইক অফ মার্চ অবধি একটু সাবধানে, তারপর থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গাটা একটু একটু বেটার হবে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 2nd হাউসে ভেনাস রেট্রোগ্রেড আছে, 4th এবং 9th হাউসের লর্ড। এক্ষেত্রে কিন্তু ফুড এবং ফিনান্সের ওপরে একটু অত্যাধিক ইম্পর্টেন্স পে করা হবে, বা বাড়ির মডিফিকেশন এবং সেই মডিফিকেশনের জন্য এক্সপেন্ডিচার, কোনো জমি, কোনো পৈতৃক জমি, বা ধরুন কোনো এমন হতে পারে কোনো কমার্শিয়াল প্লেস, এই ধরনের জায়গা কিন্তু আপনি সেই নিয়ে নতুন চিন্তা ভাবনা করবেন এবং সেটাকে উপযোগী করা, যেখান থেকে অর্থ আসতে পারে, সেই সংক্রান্ত যোগও কিন্তু রয়েছে। রেট্রোগ্রেড অ্যাকচুয়ালি
মডারেট এফেক্ট দেবে এবং পরিবারের অর্থনৈতিক পরিকল্পনা সেটা কিন্তু প্রপার অ্যাসেসমেন্টের কিন্তু প্রয়োজন রয়েছে। অর্থাৎ আমি এত টাকা আয় করছি, এত টাকা ব্যয় আছে, এত টাকা আমি জমাচ্ছি, এই ব্যাপারগুলো যেন একটু রুটিন ওয়েতে মেনটেন করা হয়, না হলে কিন্তু সমস্যা দেবে। থার্ড এবং 10th হাউস যেহেতু এক, সেহেতু বহু ক্ষেত্রে কানেক্টিভিটি মানে শুক্র যেহেতু ন্যাচারাল সব ঘরেরই ভালো ফল দেয়, ইভেন দ্বাদশ ঘরেও ভালো ফল দেয়, তবুও বলছি শুক্র কিন্তু কালক্রমে একাদশ ভাবের কারকতা বহনকারী। তো সেক্ষেত্রে সেই জায়গাটাকে আর কি প্রপারলি মেনটেন করবার চেষ্টা করবেন যতটা সম্ভব করা যায়, বা পরিবারের অর্থনৈতিক পরিকল্পনা প্রপার অ্যাসেসমেন্টের মাধ্যমে গ্রহণ করা উচিত। ম্যাক্সিমাম মানি সেভিংসের উপর নজর দেওয়া উচিত বা উচ্চশিক্ষার জন্য নজর দেওয়া উচিত। দুটো ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে। যাদের লিভারের সমস্যা রয়েছে, প্যানক্রিয়াসের সমস্যা রয়েছে, সার্ভাইকাল বা থোরাসিক স্পন্ডিলাইসিস রয়েছে, যাদের লেফট শোল্ডারে স্পন্ডিলাইসিস রয়েছে, হাঁটুতে কোমরে আছে, জয়েন্ট পেইন যদি হয়, তাহলে কিন্তু খুব সাবধানের সময়টা। আচ্ছা, লাস্ট অংশ যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে মীন লগ্নের উপরে বলি। 3rd এবং 8th হাউসের লর্ড সে আপনার লগ্নে রয়েছে। দেখুন 8th হাউসের লর্ড যদি কখনো আপনার অ্যাসেন্ডেন্টে থাকে, দ্যাট মিনস যে আপনি খুব গভীর সেলফ ইন্ট্রোস্পেকশনের মধ্যে কিন্তু প্রবেশ করে গেছেন, অত্যন্ত গভীর, এবং আপনার মন সবসময় সেই বিষয়গুলোর প্রতি অনেক বেশি আকর্ষিত হবে, বা আপনি বুদ্ধি বলে সেই জায়গাটাকে কিন্তু নালিফাই বা ক্লিয়ারিফাই কিন্তু আপনি করতে পারবেন, অসুবিধে হবে না। আচ্ছা, তার সাথে যেটা করতে হবে যে লাইফকে কিভাবে সামনের দিকে অগ্রসর করা, তার জন্য একটা প্ল্যান করা এবং সেই প্ল্যান অনুসারে অল্প অল্প করে এক্সিকিউশন করা, সেই জায়গাটাও কিন্তু বেটার আছে। আপনাকে যেরকম শুক্র এবং মঙ্গল দুজন প্ল্যানেটই যথেষ্ট পরিমাণে স্ট্যামিনা দেবে, যথেষ্ট পরিমাণে এগিয়ে যাওয়ার ক্ষমতা দেবে, ঠিক সেরকমই এখানে রাহু বসে আছে। তো রাহু হ্যালুসিনেশন নির্মাণ করা রাহুর কাজ, তো সেটা শারীরিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। আপনাদের মিউচুয়াল রিলেশন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন কিন্তু বেটার রাখবার চেষ্টা করবেন। যারা মনে করছেন বিবাহ করেছেন কিন্তু কোনো কারণে সন্তান নিতে চাইছেন না, তারা কিন্তু যদি কোনোভাবে রিথিঙ্ক করেন, তাহলে সন্তান নেওয়ার জন্য বেস্ট টাইম হচ্ছে একদম 2025 সালের মোটামুটি জুন মাসের ফ্যাগ এন্ড থেকে 2026 সালের মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত। তার মধ্যে বৃহস্পতি একটা বড় সময় বকরি থাকবে, সেপ্টেম্বরের 2nd উইক থেকে মার্চের 2nd উইক পর্যন্ত। বকরিটা থাকলে আপনার যোগটা অনেক আগেই আপনাকে দিয়ে দিত। আচ্ছা, সেলফ ইন্ট্রোস্পেকশন করা উচিত। আর ছকে যদি জন্মছকে যদি ভেনাস কোনো কারণে বকরি থাকে, রাহুযুক্ত থাকে, তাহলে এই সময় কিন্তু আপনার রিপু দোষ অত্যন্ত বেড়ে যেতে পারে। সুতরাং সেটাকে খুব কৌশলে এবং খুব দক্ষতার সাথে কন্ট্রোল করবার চেষ্টা করবেন। রিপুতলা মানে রেপুটেশনের ক্ষেত্রে কিন্তু আপনার গন্ডগোল কিন্তু দিতে পারে। আর একটা জিনিস বলে দিই, দেখুন রাহুকেতুর কনজাংক্ট যেটা মানে জাংশন যেটা রয়েছে তার একদম শেষের দিকে রয়েছে। যাদের অ্যাসেন্ডেন্টের ডিগ্রি মোটামুটি 12 ডিগ্রির ওপরে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু রাহুকেতুর ইম্প্যাক্ট এখন অলমোস্ট নষ্ট হয়ে গেছে। তথাপি বলবো যে হঠকারিতা পরিত্যাজ্য, পিতামাতার চিকিৎসার জন্য হয়তো কোনো কারণে এখানকার ডক্টর হয়তো সেই জিনিসটা কোনোভাবে ডিটেকশন হলো না, আপনার মনে হলো দুম করে আমি দক্ষিণ ভারতের কোনো অংশে নিয়ে যাই বা এরকম কিছু নিতে আপনি পারেনি, কিন্তু আমি বলবো ইন্টারমিডিয়েটারি একজন ভালো ডক্টরের শরণাপন্ন হয়ে তাকে একবার দেখিয়ে দেন ইউ শুড টেক দ্য ডিসিশন। এ সময় এমন অনেক কাজ হবে যেই কাজের কিন্তু প্রপারলি কোনো
ডাইমেনশন থাকবে না, সেটা মে মাসে গেলে আপনি আরো বুঝতে পারবেন আর কি। তো সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন প্রত্যেকে। চোখটা খুব ডিস্টার্ব করছে। ভালো থাকবেন। নমস্কার।